নমস্কার। আজকের গল্প খেলা শেষে। লিখেছেন সুজাতা ঘোষ। দুটি চরিত্র, সোহিনী এবং ঈশিতা। সোহিনী: যাক বাবা, সব কাজ শেষ। কটা বাজলো? 2টো বাজতে 5 মিনিট মাত্র বাকি। এক্ষুনি স্টার জলসায় সিরিয়াল শুরু হবে। আহা, রিমোটটা আবার কোথায় গেল? এই তো পেয়েছি। এবার গুছিয়ে বসে, উফ, কলিং বেল বাজলো। ধ্যাত, এখন আবার কে এলো? যাই। কে? কি ব্যাপার? কে আপনি? কাকে চাই? চিনতে পারছিস? না তো। কে বলুন তো? অবশ্য না চেনারই কথা। প্রায় 25 বছর আগে শেষ দেখা। ইউনিভার্সিটিতে জিওগ্রাফিতে একসাথে মাস্টার্স। মনে পড়ল? ঈশিতা! ও মাই গড, তুই! আমি ভাবতেই পারছি না তুই সেই ঈশিতা। কি করছিস এখন? কোথায় থাকিস? বিয়ে করেছিস? ছেলে মেয়ে কটা? বর কি করে? আস্তে আস্তে। একে তো গেটের বাইরে দাঁড় করিয়ে রেখেছিস, তার ওপর একের পর এক প্রশ্নবাণ ছুড়ে যাচ্ছিস। বলি, আক্কেলটা কি তোর? ও, আই অ্যাম সরি, তোকে এতদিন পর দেখে সব ভুলে গেছি রে। আয় আয়, ভেতরে আয়। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। এই আয়, আগে একটা সেলফি তুলি, এক্ষুনি ফেসবুকে দেব। অ্যালুমনি গ্রুপে সবাই দেখতে পাবে। আয় না, সে চিজ। সত্যি, 25 বছরেও যে একটা মানুষ একটুও বদলায় না, সে তোকে না দেখলে বিশ্বাস করা কঠিন। কি করে এতগুলো বছর একই রকম রয়ে গেলি রে? জানি না। এমা, তুই দাঁড়িয়ে কেন? বস। দাঁড়া, এসিটা চালিয়ে দিই। যা গরম পড়েছে। কি খাবি বল? লস্যি, আম পান্না না চিল্ড বিয়ার? তুই আগে একটু শান্ত হয়ে বস তো, তোকে একটু ভালো করে দেখি। সত্যি আগের মতোই সুন্দরী আছিস তুই। আহা, তুই বুঝি বান্দরী? তোর কমপ্লেক্সন আর চুল নিয়ে আমরা কত হিংসে করতাম। এই, চুলটা খোল দেখি। এখনো অতটাই লম্বা আছে? হ্যাঁ, আছে। এবার একটু ধৈর্য ধরে আমার কথা শুনবি, নাকি একাই বকবক করে যাবি? না না, বল। এই দাঁড়া 1 মিনিট, 2টো চিল্ড বিয়ার নিয়ে এসে খেতে খেতে জমিয়ে গল্প করব। একটু বস, আমি আসছি। এই না সোহিনী, আমি বিয়ার খাবো না। 1 গ্লাস ঠান্ডা জল খাওয়া। শুধু ঠান্ডা জল? হ্যাঁ, শুধুই ঠান্ডা জল। বস, আনছি। সোহিনী, তুই যদি আন্দাজে করতে পারতিস আমি কেন আজ এখানে এসেছি, আমাকে এত যত্ন তুই করতে পারতিস না। আমি আসতে চাইনি, বিশ্বাস কর, কিন্তু আমি নিরুপায়। এই নে জল। আমি কিন্তু একটা বিয়ার নিলাম। শুধু জল চেয়েছিলাম। এত মিষ্টি কে খাবে? তুই খাবি? মিষ্টি মহিলারা মিষ্টি খেলে আরও মিষ্টি হয়ে যায়, জানিস তো। তুইও কম মিষ্টি না, তুই খা। ফাস্টিং, সুগার 300। ও রসে আমি বঞ্চিত বন্ধু। বল, এবার তোর খবর বল, কোথায় থাকিস? গল্ফ গ্রিনে। মা বাবা মারা যাবার পর পুরো বাড়িটা বিক্রি করে গল্ফ গ্রিনে একটা ফ্ল্যাট কিনেছি। তারপর চাকরিটাও পেয়ে গেলাম সাউথ পয়েন্টে। বিয়ে করিসনি? তোর সেই চিপ্পু আশিক, কি যেন নাম ছিল, পলাশ না কি যেন, পল্লব পল্লব, তার কি খবর? উফ, তোর পিছনে একেবারে আঠার মতো লেগে থাকতো। তাকেই বিয়ে করলি? না রে, বিয়ে করিনি। ওহো, লিভিনে আছো? তা ভালো। পোষালো তো রইলুম, না পোষালো তো চললুম। খুব সিরিয়াল দেখিস না? খুব। সারা দুপুর থেকে সন্ধে সব কটা সিরিয়াল শুধু দেখি না গিলি। কি করবো বল, বয়সেই সকালে বেরোয়,
কখনো ফেরে কখনো ফেরে না। মেয়ে সকালে বেরোয়, রাতে ফেরে। বাড়িতে রান্নার লোক, দুটো কাজের লোক, আমার একটাই কাজ, কাজ খোঁজা। তবু তো তুই সাউথ পয়েন্টে পড়াস, আর আমি মাস্টার্স করে ঘরে বসে বসে সিরিয়াল দেখছি। এই বল না রে, কার সাথে লিভ ইন করছিস? তোর বরের সাথে? তোর সেন্স অফ হিউমার এখনো আনপ্যারালাল। কি করে পারিস এত গম্ভীর গলায় এত মজা করতে? আমি কোনো মজার কথা বলিনি সোহিনী। আমার লিভ ইন পার্টনারের নাম অম্লান দত্ত, মারুতি সুজুকির জেনারেল ম্যানেজার। সুন্দর সুপুরুষ, হাইট প্রায় 6 ফিট, মোবাইল নম্বর 9073658709, কালো রঙের ডিজায়ার, এর নম্বর WBA11C, মেল আইডি অম্লান 25 দত্ত @gmail.com। পিঠের বাঁদিকে লাল রঙের জন্মদাগ। কি মিলছে? তুই তুই কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। আর ইউ সিরিয়াস? অ্যাবসলিউটলি। অম্লানের সাথে গত 3 বছর রিলেশনে আছি। ও যখন ট্যুরে যাচ্ছি বলে বাড়ি ফেরে না, তখনও আমার সাথে আমার ফ্ল্যাটে থাকে। বিশ্বাস না হলে আমাদের বিশেষ কিছু মুহূর্তের ছবি তোকে দেখাতে পারি। ওহো, বিয়ারের ক্যানটা হাত থেকে ফেলে দিলি তো? মিথ্যে, সব মিথ্যে। আমি তোর একটা কথাও বিশ্বাস করি না। অম্লান আমায় পাগলের মতো ভালোবাসে। আমাকেও বাসে। ও ও ও আমাকে রাতে জড়িয়ে না ধরে ঘুমোতে পারে না। আমাকেও। প্রতিদিন সকালে অফিস যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে চুমু না খেয়ে গাড়িতে স্টার্ট দেয় না। সেম থিংস হ্যাপেন্স টু মি অলসো। শাট আপ, জাস্ট শাট আপ, ইউ আর ক্রসিং ইয়োর লিমিট। কুল কুল সোহিনী, ডোন্ট বি সো এক্সাইটেড। আচ্ছা, তোর মনে এই প্রশ্নটা জাগছে না, আমি কেন তোর ঠিকানা খুঁজে খুঁজে তোকে এই কথাগুলো গোপন না করে বলতে এলাম? কেন আবার আমাকে ব্ল্যাকমেল করতে? কি লাভ তোকে ব্ল্যাকমেল করে আমার? কিছু টাকা হাতানোর মতলব আবার কি? টাকা? এবার তুই আমাকে হাসালি। সাউথ পয়েন্টের মতো স্কুলের হায়ার ক্লাসে জিওগ্রাফি টিচারের স্যালারি প্যাকেজ কত হতে পারে জানিস? তার ওপর সারা সপ্তাহ প্রাইভেট কোচিং ক্লাস, আমার 2টো গাড়ি, একটা ওয়েল ফার্নিশ 3 BHK ফ্ল্যাট, আর মানুষ আমি একা। আমার 5টা অ্যাকাউন্ট আছে, তার মধ্যে স্যালারি অ্যাকাউন্টের ব্যালেন্সটা তোকে দেখাই। বাই দ্য ওয়ে, এটা কিন্তু সকল তোদের মাসের শেষ। এই দেখ, 85,000 এক্স্যাক্টলি। কাজেই বুঝতে পারছিস টাকার জন্য তোকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্য আজ আমি এখানে আসিনি। তাহলে কী জন্য এসেছিস? আমার ঘর ভাঙতে? তোর ঘর অনেক দিন আগেই ভেঙেছে সোহিনী, তুই জানতে পারিসনি। অম্লান যে আমার সাথে পরকীয়া করছে সেটা প্রথমে বুঝতে পারিনি। একদিন রাতে ওর ফোন ঘেঁটে আমি অবাক হয়ে গেলাম। আমার সেই কতদিনের হাসি খুশি মিষ্টি বন্ধু সোহিনীর স্বামী অম্লান, যে সোহিনী ছিল বন্ধু অন্তঃপ্রাণ, যে সোহিনী হাসি পেলে লোকজন না মেনে হো হো করে প্রাণ খুলে হাসতে জানত, যে সোহিনী কান্না পেলে সবার সামনে ভ্যাঁ করে কেঁদে ফেলতো, যে সোহিনী পকেট মানি জমিয়ে বন্ধুদের খাইয়ে আনন্দ পেত, সেই সোহিনীর ঘর ভাঙছি আমি। বিবেক সায় দিল না। ঠিক করলাম তোকে এই সত্যিটা জানাবো। অম্লানকে জানিয়ে কোনো লাভ হতো না। কাঁদিস না সোহিনী, চোখের জলের সলিউশন নয়। একটা পুরুষ আমাদের দুজনকেই ঠকিয়েছে।
তাই আমরা দুজনে মিলে এই অন্যায়ের প্রতিবাদ করব। জানিস কিভাবে? কিভাবে? আমি তোকে তোর ভাঙা ঘর থেকে বার করে সম্মানের পথে নিয়ে যেতে এসেছি। যাবি আমার সঙ্গে? মানে কি বলছিস তুই? সি, ভালো করে শোন আমি কি বলছি। আমি একটু পরে চলে যাব। অম্লান রাতে বাড়ি ফিরবে। তুই ওকে সব বলবি। ও প্রথমে ডিনাই করবে, তুই প্রমাণ দিবি। তখন ও আইদার খুব নরম গলায় ভুল হয়ে গেছে সোনা, প্লিজ আমায় ক্ষমা করে দাও বলে নাটক করবে, অর যা করেছি বেশ করেছি তাই করব, তোমার পোষালে থাকো, না পোষালে নিজের রাস্তা দেখো, ভুলে যেও না তুমি আমার পয়সায় খাও, আমি তোমার পয়সায় খাই না, এই বলে পুরুষ সিংহের মতো গর্জে উঠবে। প্রথমটায় তোর যন্ত্রণায় মলম লাগানো হবে, পরটায় তোর কাটা ঘায়ে নুনের ছিটে পড়বে। তুই কোনটাতে বেশি কমফর্টেবল ফিল করবি সেটা তোর ব্যাপার। কিন্তু আমার বন্ধু সোহিনী নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে একটা আসবাবের মতো ভাঙা চোরা সংসারে একটা হিপোক্রিটের লোকের সাথে ভাঙা মন নিয়ে বাকি জীবনটা কাটাবে, এটা আমি চাই না। আচ্ছা, একই ঘটনা যদি তুই ঘটাতিস, অম্লানকে পাশে রেখে অন্য কারুর সাথে পরকিয়া করতিস, অম্লান মানতো? অ্যান্সার মি, মানতো? না, কখনো না, কোনো দিনও না। ও খুব পজিটিভ আমার ব্যাপারে। সো ফানি ওয়াইফের প্রতি সো পজিটিভ হাজব্যান্ড তারই বান্ধবীর সাথে পরকিয়া চালাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে মিসেস সোহিনী দত্ত যদি ভুলেও পরকিয়া তো দূরের কথা অন্য পুরুষের কথা চিন্তাও করেন, তাহলে তার পসেসিভ অ্যান্ড ক্যারেক্টারলেস হাজব্যান্ড তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবেন, যেটা তুই সব জেনেও করতে পারবি না, কারণ তুই তোর চরিত্রহীন স্বামীর ওপর ডিপেন্ডেন্ট, সে তোর ওপর নয়। তোর কথাগুলো ভীষণ সত্যি রে ঈশিতা, ভীষণ সত্যি। জানি তো, সেই জন্যই তো বলছি প্যাকিং কর, সারা জীবনের মতো আমার সাথে ঘর ছাড়বি। আজ এই মুহূর্তে আমরা দুই বন্ধু মাথা উঁচু করে বাকি জীবনটা কাটিয়ে দেব। কিন্তু কিন্তু আমার মেয়ে, আমার হিয়া, ও যে আমায় খুব ভালোবাসে, ও আমায় ছেড়ে থাকতে পারবে না রে। তাই তোর হিয়ার নাম্বার বল। কেন? মানে ওর নম্বর কি দরকার? নম্বরটা বল। 8910511709। থ্যাঙ্কস। মেয়ে এখন কোথায়? আজ অফিসে যায়নি, পার্লারে গেছে, পাশেই, আসার সময় হয়ে গেছে। হ্যালো, কে? হিয়া বলছো? আমাকে তুমি চিনবে না। হ্যাঁ বলছি, আমি তোমার মায়ের এক পুরনো বান্ধবী বলছি। খুব খারাপ লাগছে বলতে। তোমার মাকে গতকাল দুপুরে পার্ক স্ট্রিটের এক 5 তারা হোটেলে একজন অল্পবয়সী ছেলের সাথে একটা রুমে ঢুকতে দেখলাম। তোমার নম্বরটা তোমার বাড়ির পাশেই যে পার্লারে তুমি যাও সেখান থেকে কালেক্ট করে জাস্ট তোমায় ইনফরমেশনটা দিয়ে রাখলাম। বাই। এসব তুই কি কি বললি ওকে? কেন বললি? তোর চোখের ওপরের পর্দাটা সরানোর জন্য, যাতে তুই সত্যিটা দেখতে পাস। চোখ বন্ধ করে স্বামী মেয়ে সবাইকে এতদিন দেখেছিস তো, এবার খোলা চোখে সত্যিটা দেখ। বেল বাজছে, যা, তোর মেয়ে এলো বোধহয়, দরজা খোল। যাই যাই। কাল দুপুরে কোথায় ছিলে মম? বাই দ্য ওয়ে, ইনি কে? ও ও আমার ইউনিভার্সিটির বন্ধু, আমরা একসাথে মাস্টার্স করেছি।
হোয়াট ডু ইউ থিঙ্ক মম? তুমি আমার আর পাপার চোখের আড়ালে যা খুশি করে বেড়াবে, আর আমরা কিছু জানতে পারবো না? হিয়া, এসব এসব তুমি কি বলছো? মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ভুলে গেছো? জাস্ট স্টপ ইট মা। কাল তুমি পার্লারে একটা 5 স্টার হোটেলে একটা অল্প বয়সী ছেলের সাথে রুম বুক করে কি করছিলে? হিয়া, চুপ করো হিয়া, প্লিজ চুপ করো। কেউ তোমাকে আমার সম্পর্কে কিছু বললো আর তুমি সেটা বিশ্বাস করে নিলে। না করার তো কিছু নেই। পাপা সময় দিতে পারে না, তোমার ফিজিক্যাল নিড মেটাতে যেতেই পারো। তাছাড়া তুমি তো আবার বেকার, কিছু রোজগারও হয় নিশ্চয়ই। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। তোমার যত নোংরামি করার আছে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে করো। এটা ভদ্রলোকের বাড়ি। নাও জাস্ট গেট লস্ট। ইয়া, চুপ করো, চুপ, প্লিজ চুপ করো। আমি আর নিতে পারছি না, প্লিজ চুপ করো, প্লিজ প্লিজ। আশা করি তোর চোখটা খুলেছে সোহিনী। ইউ স্টার্ট ইউর প্যাকিং। কলিং বেলটা আবার বাজছে। এবার বোধ হয় তোর পজিটিভ হাজব্যান্ড এলো। যা, দরজা খোল। সোহিনী, সোহিনী, কোথায় তুমি ডার্লিং? দরজা খোলা কেন? এ কি, তুমি তুমি এখানে কি করছো? বড় দেরি করে ফেললে আসতে অম্লান। নাটকের পর্দা পড়ে গেছে, তোমার খেলা শেষ। আমি সোহিনীকে আমার সাথে নিয়ে চলে যেতে এসেছি। না সোহিনী, আমাকে ছেড়ে যেও না। তুমি ছাড়া এই সংসার অসম্পূর্ণ, অচল। তাছাড়া হিয়ার কথা ভাবো, ও মা ছাড়া কিচ্ছু জানে না। ব্যাস, অনেক হয়েছে, এবার নাটক বন্ধ করো তোমরা। আমার সব দেখা হয়ে গেছে, সব শোনা হয়ে গেছে, সব বোঝা হয়ে গেছে। আমার চোখে চোখ রেখে একটা প্রশ্নের উত্তর দেবে অম্লান। কথা দিচ্ছি, যদি উত্তর পাই আমি কোথাও যাব না। যা তুমি করে গেছো গত 3 বছর ধরে ঈশিতার সাথে, আমাকে স্ত্রী হিসেবে পাশে রেখে, সেই একই কাজ যদি আমি করতাম, পারতে পারতে আমায় ক্ষমা করে বাকি জীবনটা আমার সাথে কাটাতে? কি হলো, মাথা নিচু হয়ে গেল? ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যান্সার? যা তুমি পারবে না। আমি একটা মেয়ে বলে সব আত্মসম্মান বিকিয়ে তোমার এত বড় অন্যায় মেনে নেব? এটা তুমি ভাবলে কি করে? চল ঈশিতা, আমার কোনো প্যাকিংয়ের দরকার নেই। এক কাপড়েই এই বাড়ি ছাড়বো আমি, চিরদিনের মতো। চললাম, ভালো থেকো তোমরা। বাই ফরএভার।